আমি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাব, প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা। দীপাঞ্জন চক্রবর্তী, এটা প্রায়োরিটি হতে পারে না। মানে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় পুলিশ মন্ত্রী, তিনি হয়তো পুলিশকে নিজের দলীয় কর্মী হিসাবে ব্যবহার করতে পারেন, কিন্তু যখন দেশ যুদ্ধে যাবে, যখন পাকিস্তানের সাথে আমাদের এরকম একটা সেন্সিটিভ অবস্থা, যখন পাকিস্তানে হামাসের জঙ্গিরা তারা পাকিস্তানি জঙ্গিদেরকে নিয়ে বাংলাদেশে মিটিং করছে, যখন বাংলাদেশের সাথে আমাদের কাঁটা তার নেই অনেক জায়গায়, সেই সময় এটা পুলিশের প্রায়োরিটি হতে পারে না। হরগোবিন্দ দাসের বাড়িতে তারা খোঁজাখুঁজি শুরু করছে, যে হরগোবিন্দ দাসের বাড়িতে 4 ঘন্টা পুলিশ আসতে পারেনি বলে হিন্দু এই ভদ্রলোক মারা গেলেন। পুলিশের প্রায়োরিটি এই মুহূর্তে হয়তো সাংবাদিকদেরকে সমন ইস্যু করা, পুলিশের প্রায়োরিটি এই মুহূর্তে হয়তো বিরোধী দলগুলোকে এই মুহূর্তে থানায় বসিয়ে রাখা, আর পুলিশের প্রায়োরিটি পাকিস্তানিদেরকে এই মুহূর্তে খুঁজে খুঁজে আইডেন্টিফাই করে একটা রিপোর্ট সাবমিট করা নয়। দীপাঞ্জন চক্রবর্তী, আই হোপ, হ্যাঁ ময়ূক, আমি আশা করবো অন্তত 4 থেকে 5 মিনিট আমি সবাইকেই আলাদা আলাদা করে টাইম দিচ্ছি। খুব গুরুত্বপূর্ণ কথা। দেখো, এই যে বারবার সারা ভারত থেকে উঠছে না যে পাকিস্তানের বিরুদ্ধে ভারত এখনো কেন যুদ্ধ করছে না, যেটা আমরা সবসময় বলি, যুদ্ধ ওয়ার ইজ 90% ওয়েটিং অ্যান্ড 10% ফাইটিং। এই ওয়েটিং এর টাইমটা কিন্তু বসে থাকার, ওয়েটিং এর টাইমে স্ট্র্যাটেজি ঠিক করা হয়, কোথায় যুদ্ধ করা হবে, ম্যাক্সিমাম ইম্প্যাক্ট কি হবে, ইত্যাদি ইত্যাদি। এবং দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এক, শত্রু দেশের ওদের পায়ের তলার মাটি উড়িয়ে দাও, যেটা কিন্তু খুব সুচারুভাবে হচ্ছে। পাকিস্তানের 4টে প্রভিন্সে কিন্তু আগুন লেগে গেছে, বালুচিস্তান, ওয়াজিরিস্তান, পাক অকুপাইড কাশ্মীর, খাইবার পাখতুনখোয়া। পাকিস্তানের অর্থনীতি ধ্বংস করে দেওয়া হচ্ছে, বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে ভারতের যোগসূত্র তৈরি হচ্ছে। তো এই কাজটা দুর্দান্ত করছে ভারত সরকার। দ্বিতীয়, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধে যাওয়ার আগে, সেটা হচ্ছে দেশের মাটিতে আমার ঘরের মাটিটাকে আমি সুরক্ষিত রাখতে পারছি কিনা। সেখানে দর্থহীন ভাষায় বলি আমি তোমাদের চ্যানেলে, যে যদি ভারত সরকার এই মুহূর্তে পশ্চিমবঙ্গে 355 বা 356 জারি না করে, যুদ্ধ যদি লাগে, এই পশ্চিমবঙ্গ সব থেকে বড় বিপজ্জনক কারণ হয়ে দাঁড়াবে রাষ্ট্রীয় সুরক্ষার জন্য। আজকে তোমরা একটা ফতিমা বিবি দেখাচ্ছ, একটা হাজার হাজার ঢুকে রয়েছে পশ্চিমবঙ্গে, এরকম কয়েকশো গুলশান কলোনি রয়েছে পশ্চিমবঙ্গে। এই স্লিপার সেল, দেখো পাকিস্তানের অনেক কিছু নেই, কিন্তু একটা জিনিস আছে, যে ওদের মধ্যে ওখানে স্লিপার সেল নেই, খুবই থাকলেও খুব কম সংখ্যক। ভারতবর্ষের একটা জিনিস আছে যেটা পাকিস্তানের নেই, সেটা ভারতবর্ষের ভেতরে হাজার হাজার স্লিপার সেল। ভারতবর্ষের অনেক কিছু আছে, একটা জিনিস নেই, সেটা পাকিস্তানে আছে, পাকিস্তানের টেরোরিস্ট রয়েছে, আমাদের এখানে টেরোরিস্ট নেই। এই যে পশ্চিমবঙ্গের মধ্যে যে হাজার হাজার স্লিপার সেল, যারা কিন্তু নমুনা দেখিয়েছে, এই ওয়াকফ বিলের নাম করে সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো লোক এক ইশারায় মুর্শিদাবাদ, কলকাতাকে অচল করে দিয়েছিল, এবং দেখেছো 3 জনের প্রাণ গেছে। 355 ধারা, 56 ধারা জারি না করলে পশ্চিমবঙ্গকে স্যানিটাইজ করা যাবে না। হাজার হাজার পাকিস্তানি, রোহিঙ্গা, বাংলাদেশি বসে আছে, এবং মুখ্যমন্ত্রী, তার প্রশাসন এবং পুলিশ, আমি ব্যক্তি হিসাবে, প্রাক্তন ইন্টেলিজেন্স অফিসার হিসাবে আমার 1% ভক্তি নেই, শ্রদ্ধা নেই, ভরসা নেই। এই মুখ্যমন্ত্রী যখন বাংলাদেশ থেকে আল কায়দার জসিমউদ্দিন রহমানি তাকে আহ্বান জানায় খিলাফত শাসনে যোগদান করতে, 7 মাস ধরে একটা শব্দ বার করেনি। আমি বারবার তোমার চ্যানেল থেকে চ্যালেঞ্জ করেছিলাম, কারণ সে সাহস নেই, ওনার দায়বদ্ধতা সংবিধানে নেই, ওনার দায়বদ্ধতা পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য নয়, ওনার দায়বদ্ধতা রয়েছে জসিমউদ্দিন রহমানির মতো মানুষদের জন্য। তার জন্য একটা নিন্দা বাক্য অব্দি এখন অব্দি তৃণমূলের কোনো লেভেল থেকে আসে। সেখানে এই দলদাস পুলিশ, তুমি বিশ্বাস করো, যদি যুদ্ধ লাগে তার আগে এখান থেকে খুঁজে বার করবে পাকিস্তানিদের, এখান থেকে রোহিঙ্গাদের খুঁজে বার করবে, স্লিপার সেলকে খুঁজে বার করবে। এখনো যদি কেন্দ্রীয় সরকার না করতে পারে, আমি আবার বলছি, এই পশ্চিমবঙ্গ কিন্তু আরেকটা গাদা। আমি দীপাঞ্জন চক্রবর্তী আপনাকে একটু থামাচ্ছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।